আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ। আমি কৃষি শিক্ষার উপরে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। এখন কৃষি উপকরণ ও কৃষি জলবায়ু এই যে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় রয়েছে, সে অধ্যায়গুলোতে তোমরা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন খ কোনগুলো পড়বে তার একটি সাজেশন দিচ্ছি এবং স্যার প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে উত্তরও যুক্ত করে দিয়েছে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের কারণে মানুষ, প্রাণী ও উদ্ভিদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। বায়ু ও পানি দূষণের ফলে নানা রোগের সৃষ্টি হয়। এতে ফসলের উৎপাদন কমে যায় এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পড়ে। এটি হচ্ছে আমাদের পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার একটি ক্ষতিকর দিক। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটির কাছে চলে যাব। চুন পানির গুণগত মান বৃদ্ধি করে ব্যাখ্যা করো। চুন পানির অম্লতা কমিয়ে পানিকে উপযোগী করে তোলে। এটি পানির ক্ষতিকর যে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। চুন প্রয়োগে পানিতে প্রয়োজনীয় খনিজ উপাদান বৃদ্ধি পায়, ফলেই মাছের বৃদ্ধি ও উৎপাদন ভালো হয়। তোমরা এই কোশ্চেনের উত্তরটা এভাবে লিখবে যে চুন পানির অম্লতা কমিয়ে পানিকে উপযোগী করে তোলে। এটি পানির ক্ষতিকর যে জীবাণুগুলো ধ্বংস করতে সাহায্য করে। চুন প্রয়োগে পানিতে প্রয়োজনীয় খনিজ উপাদান বৃদ্ধি পায়, ফলে মাছের বৃদ্ধি ও উৎপাদন ভালো হয়। এবার আমরা চলে যাব 3 নং প্রশ্নে। 3 নং প্রশ্নে বলা আছে, মা মাছ শিকারের ক্ষতিকর দিকগুলো লিখো। মা মাছ ধরলে মাছের প্রজনন ব্যাহত হয়। এর ফলে নতুন পোনা মাছের সংখ্যা কমে যায়। ধীরে ধীরে মাছের উৎপাদন হ্রাস পায়। এতে জলজ প্রাণীর ভারসাম্য নষ্ট হয়। সাধারণত মা যে মাছগুলো থাকে, সেই মাছগুলো যদি আমরা ধরে ফেলি, যেহেতু মায়ের ডিম থেকে, মাছের ডিম থেকে আমরা পরবর্তীতে আবার সন্তান উৎপন্ন হয়, তাই আমাদের কিন্তু মা মাছ ধরার ক্ষেত্রে বিশেষ সচেতন থাকতে হবে, তা না হলে কিন্তু ওই মাছের প্রজাতির সংখ্যা কমে যাবে। এরপরে আমরা 4 নং যে প্রশ্নটি রয়েছে, বয়স ভেদে হাঁসের রেশনগুলো উল্লেখ করো। ছোট বয়সের হাঁসকে স্টার্টার রেশন দেওয়া হয়। বড় হওয়ার সময় সেই হাঁসকে আমরা গ্রোয়ার রেশন দেওয়া হয় এবং ডিম দেওয়ার সময় লেয়ার রেশন খাওয়ানো হয়। বয়স অনুযায়ী রেশন পরিবর্তন করলে হাঁস সুস্থ থাকে। অর্থাৎ আমরা বয়স ভেদে আমরা 3টা পদ্ধতিতে হাঁসকে খাবার দিয়ে থাকি। যখন হাঁস খুব ছোট থাকে, মানে ছোট বাচ্চা, তখন আমরা সেটাকে স্টার্টার রেশন দিয়ে থাকি। আর একটু মাঝারি অবস্থায় বড় হতে যখন থাকে, তখন তাকে আমরা গ্রোয়ার রেশন দিয়ে থাকি এবং ডিম দেওয়ার সময় আমরা হাঁসকে লেয়ার রেশন খাওয়ানো হয়ে থাকে। এরপরে আমরা দেখব 5 নং প্রশ্ন, ডিমওয়ালা মাছ নিধনের খারাপ দিক কি কি? ডিমওয়ালা মাছ ধরলে মাছের বংশ বিস্তার কমে যায়। এর ফলে ভবিষ্যতে মাছের উৎপাদন হ্রাস পায়। জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। দেশে মাছের যে সংকট সেটি দেখা দিতে পারে। তাহলে আমরা লক্ষ্য করলাম, যদি ডিমওয়ালা মাছ আমরা ধরি, তাহলে প্রথমত হচ্ছে এটি মাছের বংশ বিস্তার কমিয়ে দেবে এবং এর সঙ্গে ভবিষ্যতে মাছের উৎপাদনকে হ্রাস করবে। আর জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। সর্বোপরি আমাদের দেশের আমিষের একটা বৃহৎ চাহিদা যেহেতু মাছ পূরণ করে, তাই আমাদের খাদ্যের সংকট দেখা দিতে পারে, মাছের সংকট দেখা দিতে পারে। এবার আমরা শিখব 6 নং প্রশ্ন, পুকুরের প্রকারভেদ উল্লেখ করো। পুকুর সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে, যার মাঝে রয়েছে নার্সারি পুকুর, মজুদ পুকুর এবং উৎপাদন পুকুরে বিভক্ত। নার্সারি পুকুরে পোনা পালন করা হয়। মজুদ পুকুরে পোনা সংরক্ষণ করা হয়। উৎপাদন পুকুরে বড় মাছ চাষ করা হয়। তাহলে আমরা পুকুরের প্রকারভেদটাকে 3টা ভাগে ভাগ করলাম, নার্সারি পুকুর, মজুদ পুকুর ও উৎপাদন পুকুর। আর নার্সারি পুকুরে ছোট পোনা পালন করা হয়, মজুদ পুকুরে পোনা সংরক্ষণ করা হয়, আর উৎপাদন পুকুরে বড় মাছ চাষ করা হয়। এবার আমরা দেখব মাছ চাষে সূর্যের আলোর প্রয়োজন কেন? সূর্যের আলো পানিতে খাদ্য তৈরিতে সাহায্য করে। এর মাধ্যমে প্লাঙ্কটন জন্মায়, যা মাছের খাদ্য। আলো পানির পরিবেশ ভালো রাখতে সাহায্য করে, ফলে মাছ দ্রুত বৃদ্ধি পায়। আমরা আবার একটি কোশ্চেনটা পড়ি। সূর্যের আলোতে পানিতে খাদ্য তৈরি করতে সাহায্য করে। এর মাধ্যমে প্লাঙ্কটন জন্মায়, যা মাছের খাদ্য। আলো পানির পরিবেশ ভালো রাখতে সাহায্য করে,
ফলে মাছ দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের 7 নং প্রশ্ন। এবার 8 নং প্রশ্নটি হলো যে মাছের অভয়াশ্রমের দুটি গুরুত্ব লিখো। মাছের অভয়াশ্রম মাছের নিরাপদ প্রজননে সাহায্য করে, এতে মাছের সংখ্যা বৃদ্ধি পায়। এটি বিপন্ন মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলজ পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করলাম মাছের অভয়াশ্রমের দুটি গুরুত্ব, তার মাঝে রয়েছে কি মাছের অভয়াশ্রম মাছের নিরাপদ প্রজননে সাহায্য করে, এতে মাছের সংখ্যা বৃদ্ধি পায়। এটি বিপন্ন মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সর্বোপরি জলজ পরিবেশের যে ভারসাম্য, সে ভারসাম্য সেটি বজায় থাকে। 9 নং যে প্রশ্নটি রয়েছে, মাছ চাষে চুনের গুরুত্ব লিখো। চুন পানির অম্লতা দূর করে, এটি ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। চুন প্রয়োগে মাছের রোগ কম হয়, ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এরপরে আমরা চলে যাব 10 নং প্রশ্নে। 10 নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে লেয়ার ও ব্রয়লার মুরগির প্রধান দুটি পার্থক্য লিখো। লেয়ার মুরগি ডিম উৎপাদনের জন্য পালন করা হয়, আর ব্রয়লার মুরগি মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। সোজা কথা, লেয়ার মুরগি পালন করা হয় ডিম উৎপাদনের জন্য, আর ব্রয়লার মুরগি পালন করা হয় মাংস উৎপাদনের জন্য। লেয়ার মুরগি ধীরে ধীরে বড় হয়, আর ব্রয়লার মুরগি খুব দ্রুত বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে লেয়ার মুরগি এবং ব্রয়লার মুরগির মাঝে পার্থক্য। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো স্যারের সাথে তোমরাও পড়ে ফেলেছো, আশা করি নোট করেছো এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। পরের ভিডিওগুলো তোমরা দেখবে। আল্লাহ হাফেজ।